কারো হক যদি আপনি না দিয়া মরে যান, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ এটা তারে মনে করাইয়া দেবে, দিয়া বলবে আমি তো ন্যায় বিচারক, এই জন্য সে যে তোমার হক মারছে এটা আমি তোমারে স্মরণ করাইয়া দিলাম, এখন তুমি আমার কাছে বিচার চাও। তাই গোপনে টাকা মাইরা দিয়ে অনেকে খুশি হয় না, মুসকি মুসকি হাসে, যাক টেরি পাইছে না। এমন লোক আসেনি? মুস্কি হাসার কোনো কারণ নাই, কেউ দেখে নাই, একজনে দেখে, তিনি কে? হ্যাঁ, 2 নাম্বারই করছেন তো, এ টেরই পায় না। এবং আমরা অনেক 2 নাম্বারই আসলে টেরও পাই না। আচ্ছা, লবণের গায়ে লেখা থাকে, লবণের প্যাকেটে 1 কেজি লেখা থাকেনি ভাই? কথা না করলে মজা লাগে না, লেখা থাকেনি? আচ্ছা, কেজি বাড়িতে কয়জনে মাপছেন? আচ্ছা, আমরা মাপছি কোনোদিন? এখন বেটা যদি 900 গ্রাম দিয়ে 1 কেজি লেখে, আমরা কেউ টেরই পাইলাম না উনি আমার 100 গ্রাম ঠকাইছে। 1 কেজি লেখা আছে, 900 গ্রাম দিছে, 950 গ্রাম দিছে। এখন আমি তো ঠকে গেলাম, কিন্তু হাসরের দিন আল্লাহ আমারে মনে করাই দেবে যে লবণওয়ালার কাছে তুই এতটুকু ফানা আসত, আমার কাছে ক। আমার বাড়ি কুমিল্লার 14 গ্রাম। 2003 এবং 4-এর দিকে আমি ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি করতাম, একটা কামেল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আমি লেকচারার ছিলাম। পরে আমি ঢাকায় আসি। একদিন বাড়িতে যাচ্ছি আমি, মিয়াবাজার একটা এলাকা আছে, একটা বাজার আছে বড়, ওখানে নেমে আমি গোস্ত কিনলাম। যতটুকু মনে পড়ে 2 কেজি বা 3 কেজি গোস্ত কিনলাম। বাড়ি যাচ্ছি তো গোস্তওয়ালারে আমি টাকা দেওয়ার সময় আমি বলতেছি, ভাই দাম দত্ত করলাম, আপনি কয়টা টাকা কম নেন? টাকা দেওয়ার সময় বলছি কিছু কম নেন। গোস্তওয়ালা আমার জবাব দেয়, হুজুর আপনার ওজনে কম দেই নাই, তো কম নেব কেন? তখন আমি বললাম যে ভাই ওজনে কি মানুষকে আবার কম দেয় নাকি? হ্যাঁ, সবাইরই কম দেয়, আপনারও শুধু দেয় না। বুঝলেন? তা আমি কইলাম ভাই ওজনে কম দেন, আমারও দেন নাই। বললো হুজুর আমরা যখন কম দেই কেউ টেরই পায় না, আমাদের হাতে এমন আছে। এটা বলে আমারও বলতেছে আপনার যে গোস্ত দিলাম, আমি যদি চাই যে পাল্লা সমান করতে পারবো, আবার যদি ধরে আমি চাই যে আপনার এখানে পাল্লা গোস্ত বেশি আছে, বেশি দেখাইতে পারবো। আমি কই কেমনে? এরপরে হে দেখাইছে, আমি অবাক হলাম, ঠিকই পাল্লা একবারে ভারী হয়ে যাচ্ছে নিচের দিকে। আমি বললাম ভাই কেমনে কি? কয় আপনার এই ব্যবসা শিখামো না, এটা আমাদের হাতের খেলা, কম দিল টের পায় না, এমন ভাবে ঠকাবে আপনি বুঝতেই পারবেন না। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার শেষ আয়াতের শেষ অংশ। হাসরের দিন কিছু মানুষ আল্লাহর সামনে চিৎকার দিয়া বলবে, আল্লাহ যদি আজকে আমি মাটির সাথে মিশে যেতাম কত ভালো হতো, মাটির সাথে মিশে যেতাম। এই আয়াতের তাফসীরে পড়লাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু পশু পাখিকে বিচার করার জন্য তুলবেন। কিছু কুত্তা আছে দেখবেন যে খুব স্বাস্থ্য ভালো, আবার কিছু কুত্তা আছে দুর্বল। তো যেটা একটু চিকনা দুর্বল দেখবেন মোড়া কুত্তা হেরে কামড়ির সময় হে বেশি করে কামড় দিয়ে দিচ্ছে। চিকনা কুকুরটা ওই পরিমাণ কামড় তারে ফিরাইয়া দিতে পারে নাই, বল নাই। তো আপনার নিজের গোয়ালে দেখবেন যে 2-3টা গরু আছে, কারো শিং একটু তেরা আছে, কারো শিং বাঁকা, কারো শিং নাই এর দূর আছে না? আচ্ছা, যেটা শিং বড় খাওয়ার সময় কিন্তু হে মাস্তানি করে, লগেটার গুতা মারে, মানে আমি বেশি খামো, তুই কি লেগাই। এখন যে বেটা শিংওয়ালা সে গুতা মারছে, এরকম ধরেন একসাথে 6 মাস ছিল, 6 মাসের মাঝে প্রতি 2 দিন 3 দিন পরে 1-2টা গুতা মারছে। আর শিং যার নাই সে তো একটা গুতা ফিরাইয়া দিতে পারে না, শিং তো নাই। তাহলে যে শিং দিয়া গুতাইছে সে হলো জালেম, আর যে গুতা খাইছে সে কি? মাশাআল্লাহ, এই জবাব বুঝতেছে, বোঝা গেল, জবাব কিছু আসতেছে। যে গুতা মারছে সে কি, আর যে গুতা খাইছে সে কি? আল্লাহ কার পক্ষে? ইয়েস, এটা সবসময় মাথায় রেখে। এর জন্য হাসরের দিন আল্লাহ 2টারে তুলবে, অন্য মাখলুককে তুলবে না। ওরা মরে গেছে, শেষ। ওই ফার্মের মুরগির আল্লাহ তুলবে না, শেষ, মরে গেছে। মানুষ খাইয়া হজম করে টয়লেটে ফালাই দিছে।
কিন্তু জালেম আর মাজলুমরে ছাড়বে না। ওই দুটার আল্লাহ আল্লাহ যে মাজলুমের পক্ষে, এটা তো আমরা অগাস্টে বুঝছি, জুলাই আন্দোলনে বুঝি নাই। মাজলুমরা রাস্তা নামছে, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়ে গেল, জালেমরা লেস্তরে ফালাইয়া গেল। এমন ফালাইলো দুপুরে রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। নবীজি বলছেন হাশরের ময়দানে উঠবে, ওঠার পর আল্লাহ তাআলা এবার জালেম আর মাজলুম ওই প্রাণীগুলোর মাঝে বিচার করবেন। তিনি বলবেন যে তুই তার কাছে 10টা গুতা পানা আসত, ও চিকন কুকুর, ওই মোটা কুকুরের কাছে তুই 10টা কামড় তুই পাওনা আসত। সে অন্যায় করে তোরা 10টা কামড় দিছে, এই অন্যায় করে 10টা শিং দিয়া গুতা দিছে। এখন আমি তাকে আজকে শিং দেব না, তোকে শিং দিলাম। আজকে তাকে আমি চিকন বানায়া তোরে মোটা বানায়া দিলাম। তুই 10টা গুতা ফিরাইয়া দে, তুই 10টা কামড় ফিরাইয়া দে, ফিরাইয়া নে। তারপর আল্লাহ তাআলার কথার আলোকে শিংওয়ালা গরু শিংবিহীন হইয়া আজকে 10 গুতা খাইতে হবে, আল্লাহ ছাড়বেন। যখন একজন থেকে আরেকজন কেসাস নেবে, কেসাস এটাকে বলা হয় কেসাস। কি বলা হয়? কেসাস, প্রতিশোধ নেবে। বিচারের পরে আল্লাহ বলবে কুনু তুরাবা, এবার তোমরা মাটিতে মিশে যাও। গরু ও কুকুর, তোমাদের জন্য জান্নাতও বানাই নাই, জাহান্নামও বানাই নাই, এজন্য তোমাদের দায়িত্ব শেষ, হিসাব নিকাশ শেষ, এবার মাটির মাঝে মিশে যাও। এই দৃশ্য দেখে সেদিন কাফেরেরা জালেমেরা বলবে হায় রে, এ কুকুরের মতো গরুর মতো যদি আমরাও মাটিতে মিশে যেতাম তাহলে দোজখে যাওয়া লাগতো না। শুধু মানুষের হকের কারণে কত লোক ধরা খাবে হিসাব নাই। স্ত্রীর হকগুলো দেন। 1 নাম্বার হক হচ্ছে মহারানা। তাহলে আমার সামনে আজকে যারা এখানে আছেন সবাই স্ত্রীর মহারানা দিয়ে দেবেন, মহারানা রাখবেন না। যারা মহারানা দেন নাই আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কষ্ট হোক দিয়ে দেব, আল্লাহ তৌফিক দা, বলেন আমিন। জায়গা লিখে দেন, স্বর্ণ গয়না কিনে দেন। যাদের হাতে নাই, যে হুজুর আপনার ওয়াজ শুনে মনটা তো চায় যে মোহরটা দিয়ে দেই, কিন্তু হুজুর শ্বশুর পক্ষ তো বড় হারামি, মোহর করছে 10 লাখ। আছে না এমন? যা মাইরে 3 বার বেচলো 10 লাখ হইব না, অথচ কইছে যে না 10 লাখের নিচে আমরা মাইয়া বিয়া দেই না। বাংলাদেশে মোহর নামে জুলুম চলছে, মোহর নামে একটা ব্যবসা চলছে, ঠিক না? এটা বড় খারাপ, বড় খারাপ জিনিস। খারাপ আপনার কলিজার টুকরা মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দিলেন, আর বিয়ের দিন থেকে ছেলেটার উপর জুলুম শুরু করলেন। এমন পরিমাণ মোহর চাপায়া দিলেন যাতে আর সামর্থ্য তার নাই। এটা কেমন হলো ভাই? মেয়ের বাবারা এটা করবেন না। আত্মীয় শব্দটা নাকি আত্মা থেকে এসেছে, বাংলা তো শব্দের রূপান্তর হয়। আত্মা থেকে আত্মীয়তার সম্পর্ক, যার সাথে আত্মার বন্ধ হয়, আত্মার বন্ধন তৈরি হয় বিবাহের মাধ্যমে, তার উপর জুলুম করা এটা কোনো আত্মীয়ের জন্য মানায় না। এটা আত্মীয়তা না, এটা চরম জুলুমের পর্যায়ে চলে যায়। কি বলবেন যে হুজুর মোহর বেশি না হইলে তালাক বেড়ে যাবে? মোহর বেশি কেন করে? তালাক যেন দিতে না পারে, আর তালাক দিলে মামলা দিয়ে দেবে। বিয়ের আগে মামলা চিন্তা। আপনি তো খারাপ মানুষ যে বিয়ে দিলেন না, এর আগে মামলা, জামাইরে ফাঁসাই দিবেন মামলা, এই চিন্তা মাথা আগে ঢুকে গেল। এই জাতীয় সম্পর্কে আল্লাহর রহমত থাকে না। মনে রাখবেন, মোহর দিয়ে কখনো বিবাহ টিকবে না, এটা ভুল চিন্তা আপনাদের। এখানে দাড়ি পাকা মুরব্বী অনেকে আছেন, আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী। আপনারা একটু পিছনে যান, মুরব্বীদের সাথে কথা বলেন। আজ থেকে 50 বছর আগে মহারানা কত ছিল? 5,000, 10,000, 2,000, 1,000। আরে আজকে যে কাবিন রেজিস্ট্রি করে, আজ থেকে 50 বছর আগে তো সিস্টেমটাই ছিল না। তখন কি সব বিয়ে ভাইয়া গেছিল? আর এখন 10 লাখ 5 লাখ যতই হোক, বিয়ে ভাঙ্গে কম না বেশি? এই মোহর বিবাহ ধরে রাখতে পারে না। এখন আপনি বলবেন যে হুজুর কি করতাম, 10 লাখ তো লিখে লাইছি। তখন তো ঠেলা সরে কইছি, যা কপালে যা আছে 10 লাখ যান।
এখন আপনি যে বলতেছেন এটা দিতে হবে, দেব থেকে? আপনাকে আমি বলবো বাড়িতে যান, স্ত্রীর সাথে কথা বলুন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার শুরুর দিকে, যদি মোহর নির্ধারণ হওয়ার পরেও স্ত্রী কিছু কমিয়ে দিতে চায়, স্ত্রীর সে অধিকার আছে। আপনি আপনার স্ত্রীকে বলুন গিয়ে 5 লাখ টাকা, 7 লাখ, 10 লাখ টাকা, 3 লাখ টাকা মোহর। তুমি তো জানো এত টাকা আমার ইনকাম নাই, তবে তোমার প্রতি আমার ভালোবাসার কোনো ঘাটতি নাই। যদি এই অবস্থায় আমি মরে যাই, মোহর কেমনে পরিশোধ হবে? জায়গা জমিনও তো নাই যে বেচ্চা তোমারে দেবে। হাসরের ময়দান আমারে জেনাকারের কাতারে দাঁড় করাইও না। এখন তোমার সাথে আমার মিউচুয়াল কন্ট্রাক্ট, আপোষ কন্ট্রাক্ট। আপোষটা হবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি মোহরটা তোমারে দিতে চাই। এখন 5 লাখ তো পারবো না, তুমি আমারে কত মাফ করবা? সে যদি বলে ঠিক আছে যান 3 লাখ দেন, 2 লাখ দেন, 1 লাখ দেন। এরপরে সে যদি বলে যে বাকি 2 লাখ 3 লাখ যে আছে, যদি আল্লাহ আপনারে কোনোদিন সামর্থ্য দেয় আপনি আমারে দিয়েন, যদি এর আগে মরে যান আমার কোনো হক আর প্রাপ্য নাই, আমি দাবি রাখলাম। তাহলে আখেরাতে আশা করা যায় কমপক্ষে মোহরের মামলার আসামি হবেন না। অতটুকু আজকে বুঝে আসছে? ইয়েস, মোহর দিয়ে দেবেন। স্ত্রীর হক, তাকে ভরণ পোষণ করতে হবে। আলহামদুলিল্লাহ এটা আমরা করি, করা উচিত। তাকে প্রাইভেসি মেনটেন করার জন্য আলাদা একটা রুম দিতে হবে। যৌথ ফ্যামিলিতে দেবর, পাশু, দেবরের জামাই, ননদের জামাই, এরপরে আপনার অমকের জামাই, সব একসাথে থাকে, পর্দার কোনো পরিবেশ নাই। যে স্বামী স্ত্রীকে বেপর্দায় রাখবে সে স্বামীর নাম হলো দায়ুস। দায়ুস শব্দটাকে আপনারা শুনেছেন? বাংলাদেশে দায়ুস বলতে কিন্তু মহিলাদেরকে বুঝি, এটা ভুল বুঝ। কোন মহিলা যদি উল্টা পাল্টা চলে তখন আমরা পুরুষেরা মন্তব্য করি একটা দায়ুস মহিলা রে, অথচ দায়ুস শব্দটাই হচ্ছে পুরুষ বাচক শব্দ। দায়ুস নারী বাচক শব্দই না। قال رسول الله صلى الله عليه وسلم الديوس لا يدخل الجنه, দায়ুস জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু বলছে, লা তাদখুলু বলে নাই, ইয়াদখুলু মুযাক্কারের সিগা, পুরুষের শব্দ। দায়ুস জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ফামাদ দায়ুস, হুজুর দায়ুসটা কে? নবীজি তখন জবাব দেন লা ইউবালি মান ইয়াদখুলু ফি বাইতিহি, দায়ুস তো হলো সেই পুরুষ যেই পুরুষের ঘরে কে আসলো কে গেল, তার মেয়েটা অন্য পুরুষের সাথে প্রেম করে এবং নিজের যুবতী মেয়েটাকে কলেজে পড়ুয়া ছেলের কাছে একা একা প্রাইভেট পড়তে দেয়। মেয়ে পর্দা করে না বাবা দায়ুস, বোন পর্দা করে না ভাই দায়ুস, স্ত্রী পর্দা করে না স্বামী দায়ুস, মেয়ে পর্দা করবে না মেয়ের বাবা দায়ুস হয়ে যায়। আর যে দায়ুস হয় সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নিজের ক্লাস 10-এ পড়ুয়া 9-এ পড়ুয়া মেয়েটা কলেজের ফলার কাছে প্রাইভেট পড়তে দেয়, এমন লোক কিশোরগঞ্জে আসেনি? গান শিখা, গানের মাস্টারের কাছে দিয়ে দেয়, সারেগামা ফাঁসি খাচ্ছে। দেবরের সাথে পর্দা করছে না, বাসুরের সাথে পর্দা করছে না, এ নিয়ে স্বামীর কোনো মাথা ব্যথা নাই। আপনি স্বামী, আপনি দায়ুস। এই জন্য নিজের স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করতে হবে। পর্দায় রাখা, পর্দায় থাকতে দেয়া, এটা নারীর হক, নারীর অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, প্রিয় ভাইয়েরা, ভাই বোনের অধিকার, হক। বাপ মরছে 5 বছর, মা মরছে 7 বছর, এখনো বোনের হক দেয় না, নিজে খায় বোনের হক, এমন জালেম আছে কিনা? ক্ষমতা আছে, ক্ষমতার প্রভাব খাটায়া এই কিশোরগঞ্জ শহরে যখন দোকানের ওয়াল তুলছে তখন এক হাত ভিতরে ঠেল্লা তুলে লাইছে। আগে আওয়ামী লীগ করতে, এখন দেশে নাই, বিএনপি এবং অন্যরা ক্ষমতায়, তাই চান্স কাজে লাগাও, বেড়ার দোকান দখল করো। যারা আওয়ামী লীগের আমলে নেতা ছিল কত বিএনপি ওয়ালার বাড়িঘর দখল করছো। এই সংস্কৃতি আমাদের দেশে একটা নোংরা সংস্কৃতি। নবীজি বলছেন যে ব্যক্তি অন্যের এক টুকরা জমি, 1 বিঘত জমি অন্যায়ভাবে গ্রাস করলো, আল্লাহ হাসরের দিন সেটাকে 7 গুণ বড় করে গলায় ঝুলায়।
এই জন্য যারা মানুষের হক নষ্ট করে না, ভাই হইয়া ভাইয়ের হক, মা বাবা মরে গেছে বোনের হক দেয় না, অন্যের জমি দখল করেন, জাল দলিল করেন। হাজি সাহেব মাথার মাঝে টুপি, মাথায় টুপি নিয়া জমিন কুফাইয়া আইল বাঁকা করে লায়। ওই যে খেতে নাঙ্গল যখন দেয়, নাঙ্গল এমন ভাবে গুতা লাগায় যে খেতের আইল বড় হয়ে সাইড হয়ে গেছে। মনে মনে ভাবে খেত 30 ফুট লম্বা, 40 ফুট লম্বা, যদি আমি 4 আঙ্গুল কইরাও পারি তাহলে তো মোটামুটি আধা শতক হয়ে যায়। ফজরের নামাজ পড়ে মাথায় টুপি, কোদাল হাতে নিয়ে খেতে গেছে, নারে তাকবীর আল্লাহু আকবার কইয়া কোপ মারে, আইলত দেখে কেটা। এমন কিছু জালেম আছে না নাই? আমি এই জাতীয় ভাইদেরকে বলি, ভাই আল্লাহ তো আপনি বিশ্বাস করেন, আখেরাতে বিশ্বাস করেন, তাই তো নামাজ কালাম পড়ছেন। এই যে মানুষের জমি দখল করলেন, হক দখল করলেন, এই জন্য আপনি একটু দুধ রোজ করে খাইয়েন, শরীরে বল টল বাড়াইয়া মরেন। কারণ যেই জমিন দখল করছেন 7 গুণ বড় করে আল্লাহ গলায় ঝুলাবে। এত বড় জমি টানার জন্য দেহে বল দরকার আছে না নাই? দুধ রোজ করে বেশি করে খাইয়া মরেন। আমার বন্ধু, মানুষ টাকা দিয়ে টাকা নেয়, হাওলাত নেয় আর দেয় না। অনেক দোকানদার আছে শুধু এলাকায় মহল্লায়, দেখবেন দোকানে পুঁজি ছিল 2 লাখ 5 লাখ, 6 মাস পরে এখন দোকানে বাদাম কেনার টাকা নাই, মাল তোলার টাকা নাই। আপনি বলবেন কিরে ভাই, দোকান যখন শুরু করছো তখন তো জমজমাট, তখন সে দেখবেন যেরকম একটা বই দেখাইয়া বলবে দেখেন কি পরিমাণ বাকি নিয়ে খাইছে, এখন আর খবর নেই। এই আপনাদের মতো মানুষগুলোর জ্বালায় কত গরিব দোকানদার ফতুর হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। ভিডিও দেখলাম ফেসবুকে দিছে, এলাকায় হাইটে হাইটে মাইকিং করতেছে যে আমার কাছে যারা খাইছেন বাকিতে টাকা দেন নাই, আমি কিন্তু কয়দিন পরে সব নাম কইয়া দেব। হাল খাতা করা লাগে, হাল খাতা। বাকি টাকা তোলার জন্য আপনাকে ঘোষ খাওয়াতে হবে। হাল খাতা সিস্টেম আছে না এলাকায়? হ্যাঁ, অপেক্ষা করতেছে, হাল খাতার দিন দিমু। সে আমার কাছে 500 টাকা পাবে, ওই 500 টাকা নিতে হলে সে আমার যে রসগোল্লা খাওয়াইতে হবে, দাওয়াত দিতে হবে, তারপরে ঘোষ খাওয়াইয়া টাকা নিতে হবে। কেন রে ভাই? হাজি সাহেব, মানুষ ঠকানোর জন্য আপনি ফটু। লাউটা গাছের মাঝে ধরছে, বিক্রি করার জন্য লাউটা নেবেন বাজারে, গাছ থেকে ছিঁড়েই দেখলেন যে লাউয়ের পেট বরাবর পোকে খাওয়া ছিদ্র। লাউয়ের পেট বরাবর পোকে খাওয়া চিকন ছিদ্র। এখন এই ছিদ্র যদি বাজারে এইভাবে নেই তাহলে তো এখন এই ছিদ্রওয়ালা লাউ মানুষ কিনবে না। তাই আস্তে করে লাউ গাছের একটা পাতা লইয়া হাতের মাঝে বইটা এমন ভাবে ছিদ্রে ঢুকাইছে, বুঝাই যায় না ছিদ্র ছিল। তারপরে বাজারে নিয়ে লাউটা যখন রাখছে, ওই ছিদ্রটা নিচের দিকে রাখছে, কোনোভাবে যেন মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে না পায়। তারপরে আবার 50 টাকা লাউটা বিক্রি হয়ে গেল। ও বেটা টেরও পাইল না পেটে ছিদ্র আছে, পোকে খাওয়া। আর আপনি আল্লাহ আল্লাহ করতে করতে তাড়াতাড়ি সইরা গেলেন যেন হে বেটা খুঁজাও না পায়। তারপরে আসরের টাইমে মসজিদে ঢুকে নামাজে দাঁড়াইয়া ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলাম। আসমানের মালিক বলে তুই একটা বাটফার, তুই আমার গোলাম হতে পারস না। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله او لم تزل الملائكه تلعنه। নবীজি বলছেন যে ব্যক্তি কোনো দোষী জিনিস বিক্রি করলো এবং বিক্রি করার আগে দোষটা যে কিনেছে তার কাছে স্পষ্ট করে নাই, লুকাইছে, যখন থেকে বিক্রি করলো তখন থেকে তার উপর আল্লাহর গজব করতে শুরু হয়। যারা মানুষকে ঠকায়, মানুষের ক্ষতি করে বড় লোক হয়, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাদের জীবন থেকে আরাম তুলে নেয়, তাদের প্রশান্তি থাকে না। আল্লাহর গজবের কারণে ছেলে একটা খোরা হবে, অন্যটা ল্যাংরা হবে, আর একটা কানা হবে, অথবা মদখোর হবে, অথবা গাঁজাখোর হবে, মেয়েটা বেপর্দায় চলবে, অথবা বউ কথা শুনবে না, অথবা শেষ জীবনে ক্যান্সার হয়ে মারা যাবে। হারামের মাঝে কোনো আরাম নাই। অন্যের হক নষ্ট করে বড় লোক হবে না, কোনো লাভ নাই। আমাদের দেশে কিন্তু পরের হক মাইরাই বেশি বড় লোক হয়।
এই যে বড় বড় ব্যবসায়ীরা আছেন আমাদের দেশে, এই বড় বড় ব্যবসায়ীরা 18 কোটি মুসলমানের হক নষ্ট করছে। অধিকাংশ তারা বিদ্যুতের বিল দেয় না, ঘুষ দিয়া বিদ্যুতের বিল অর্ধেক করে ফেলে। বিদ্যুৎ অফিসে যোগাযোগ আছে, আমার ফ্যাক্টরিতে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসে কত টাকা, 50 লক্ষ টাকা। অফিসারকে বলে তোমার 10 লাখ দিমু, এটারে কমাইয়া কত আনবা? ও স্যার ঠিক আছে, তাহলে আর 20 লাখ কমাইয়া দিমু। এখন যোগসাজশ করে এই যে আপনি কম দিলেন, এই বিদ্যুতের বিল 18 কোটি মানুষের হক, রাষ্ট্রের সম্পদ। তারা গ্যাসের বিল দেয় না, তারা সরকারকে, রাষ্ট্রকে বিভিন্ন জায়গায় ঠকাইয়া বড় লোক হয়। আর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আল্লাহ এতটাই প্রশান্তি তুলে নেয়, এক পর্যায়ে তারা ঋণে জর্জরিত হইয়া এমন অবস্থায় পৌঁছে, সম্পদ আছে অনেক আপনার কাছে মনে হয়, কিন্তু পরে আমরা টেলিভিশনে দেখি, পত্রিকায় দেখি, ঋণ খেলাপি 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা। ফ্যাক্টরি আছে 4-5টা, পুরা 5টা ফ্যাক্টরিতে কর্মচারী আছে 10,000, 5,000। আপনি দেখছেন পাজারো জিপে চলে, কিন্তু ঋণ আছে ব্যাংকে 15,000 কোটি টাকা, সব বেচলে হয় 12,000, আরো 3,000 কোটি টাকা দেয় না। সরকার যদি সব খুইলা নেয়, আন্ডার ফ্যানও থাকবে না, আন্ডারওয়ার থাকবে। আর পরিবারের খোঁজ নিয়েন, পরিবারের খোঁজ নেবেন, শান্তি নাই। পুলিশ অফিসার নিজের মেয়েটা বাবারে মারছে, মেয়েরে মারছে। মেয়েটা মদখোর ছিল, বাবা পুলিশ অফিসার, মা পুলিশ অফিসার, ক্লাস 10-এ পড়তো। ওই ছোট্ট ঐশী, তার নাম কি আপনারা ভুলে গেছেন না মনে আছে? অনেকের মনে আছে। ছোট্ট ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে। অফিসে বসে পত্রিকার হেডলাইন দেখলাম যে মেয়ের হাতে মা বাবা খুন। মেয়ের ছবি দেখে আমার কাছে মনে হলো এখনো মনে হয় নাকটির দিনে দুধ বের হবে, ফিডার খায় নাকি, এত ছোট্ট মোট্ট চেহারা। পরে খবর জানা গেল যে বাবা ওই মেয়েটার হাতে প্রতি মাসে হাত খরচ দিত 50,000 টাকা, মাসিক হাত খরচ। তাই মেয়ে বেশি টাকা পাইয়া মাদকাসক্ত হয়ে গেল। এক পর্যায়ে মা বাবা তাকে মদ থেকে ফিরাতে চাইলো, মেয়ে রেগে গিয়ে বন্ধুকে দাওয়াত দিয়ে বাসায় আনছে। মা বাবা ঘুমাইছে, একসাথে ছুরি দিয়ে দুটার বেড়ে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মেয়েকে 50,000 টাকা হাত খরচ দেয়, তাহলে পুলিশ অফিসার তার ইনকাম মাসে কত? 50,000 না আরো বেশি? নিজের খরচ কত? বউয়ের খরচ কত? ও মেয়ের একটা ভাই আছে, তার খরচ কত? বাসা ভাড়া কত? এখন প্রশ্ন হলো তার বেতন কত? হিসাব কোনোটাই মিলবে না। এই জালেম পুলিশ অফিসার, পরবর্তীতে জানা গেল এই ঘুষখোর পুলিশ অফিসার আল্লাহর গজব কেন পড়বে না? হেফাজতের নায়েব সেক্রেটারি জেনারেল আল্লামা জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ, উনাকে অ্যারেস্ট যখন করা হয়েছিল, তখন এই পুলিশ অফিসার রিমান্ডে জুনায়েদ বাবু নগরে 2 হাঁটু পিটাইয়া ফুলাই ফেলছে। আপনি ঘুষ খাবেন, আপনার সন্তান আল্লাহর ওলি হবে, কল্পনায় করতে পারবেন। আপনি হারাম খাবেন, আরামে থাকবেন, ভাবতেই পারেন না। এই পাজারো জিপগুলো যখন শাঁসা করে সামনে দিয়ে চলে যায়, আপনারা তো ভাবেন এর ভিতরে যারা বসে আছে খুব আরামে আছে না। যখন ঢাকায় গুলশান বনানীতে যাবেন, তখন দেখবেন যে কি আলিশান বিল্ডিং, চোখ ধাঁধিয়ে যায়। মনে মনে ভাবছেন এর ভিতরে যারা থাকে কত সুখে আছে। না রে দোস্ত, 90% জনের খবর আপনি যদি যান, দেখবেন যে আল্লাহ এমন গজব দিয়া রাখছে, কল্পনাও করতে পারে না। এমন রোগ দিছে, 1000 কোটি টাকা হারাম ভাবে কামাইছো, কিন্তু আল্লাহ মুখে তালা লাগাইয়া দিছে। এমন অসুস্থতা, ডাক্তার বলেছে সকালবেলা একটা রুটি খাবেন পাতলা, দুপুর বেলায় ভাত যদি খান হাফ চামচ অথবা একটা অর্ধ কাপ, কাপের অর্ধেক, আর রাতের বেলা অন্যরা খাবে, আপনি তাকাই থাকবেন। কথা কি বুঝে আসে? অন্যরা খাবে, আপনি তাকাই থাকবেন। তা আপনি যে হারাম খাইয়া 1000 কোটি টাকা কামাইলেন, আল্লাহ তো মুখে তালা লাগাই দিল। আচ্ছা, খাইতে পারলেন না তো, আচ্ছা মরার পরে কবরে কিছু টাকা নেওয়া যাবে তো?
তো খাইল না, নিল না, তো লাভটা কি হলো? লাভটা কি হলো? দুনিয়ার মানুষগুলো মানুষের হকের ব্যাপারে উদাসীন, এই জন্য বোনের হক দেন, ভাইয়ের হক দেন, যে যা পাবে সব দিয়ে দেন। মানুষের হক নিয়ে ঘুমাবেন না, ঋণ নেয়ার পরে ঋণ দেয় না। এই অবস্থায় যদি কেউ শহীদ হয়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহীদ কুল্লা যামবিহি ইল্লা আদ-দাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ শহীদ হলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ শহীদেরও মাফ করে না। কোন মানুষ যখন মারা যেত, নবীজির কাছে, হুজুর আসেন আপনি একটু জানাজার নামাজটা পড়ান, আবদার জানাইতো, দাওয়াত দিত রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের সামনে দাঁড়াইয়া কয়েকটা প্রশ্ন করতেন। তার মাঝে একটা প্রশ্ন ছিল, তার কোনো ঋণ আছে কি না। যদি কোনো ব্যক্তির ঋণ থাকা অবস্থায় মারা যেত, নবীজি বলতেন যে তার জানাজার নামাজের ইমামতি আমি করতে রাজি নই, তোমরা একজনে করো। ঋণের পরিমাণ এমন যে নবীজি দিতে পারবেন, পকেটে টাকা আছে, বাইতুল মালে টাকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে দিয়ে দিতেন, দিয়ে তারপরে জানাজার ইমামতি করতেন। কিন্তু ঋণের পরিমাণ এত বেশি যে রাসূল দিতে পারতেছেন না, তখন রাসূল নিজে জানাজার ইমামতি করতেন না। এবার ভাবেন ঋণ কত বড় অপরাধ, রেখে মারা যাওয়া। এখানে যারা আমার সামনে বসে আছেন, সাবধান সাবধান, ফাঁকিবাজি করে ঋণ না দিয়ে দূরে দূরে থাকবেন। টাকা হাওলাত দেওয়ার সময় কি বন্ধুত্ব, মুখে কত মধু, হাওলাত নেওয়ার পরে আর দেখাই নেই। সাবধান মুসলমান, পরের হকের ব্যাপারে সতর্ক থাকুন। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর। আলোচনা শেষ দিকে চলে আসতেছি। আপনি যেখানে আছেন ওখানে কিছু মানুষ আছে, যেমন এখানে বসে আছেন, এখানে যে আপনার পাশে সে প্রতিবেশী, আপনার বাড়িতে যে পাশে সে প্রতিবেশী। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ভালো মানুষ আমি কেমনে বুঝবো? নবীজি জবাব দেন, তোমার প্রতিবেশী যখন ভালো বলে তখন বুঝবে তুমি ভালো মানুষ, প্রতিবেশী যখন খারাপ বলে যতই তাহাজ্জুদ পড়ো তখন এটাই প্রমাণিত হবে তুমি খারাপ মানুষ। খায়রুকুম খায়রুকুম লিজারিহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর কাছে তুমি ভালো, যে প্রতিবেশীর কাছে ভালো সেই সবচেয়ে ভালো। মুখ দিয়া প্রতিবেশীকে কষ্ট দেবেন না, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, কুটনামি করবেন না, ক্ষতি করবেন না। শুধুমাত্র প্রতিবেশীর কুটনামির কারণে কত বিবাহযোগ্য মেয়ের বিবাহ হয় না। প্রতিবেশীর কুটনামির কারণে হয়। কুটনামি বোঝেন তো? ওই যে বিয়ের জন্য আসছে, শুনছে, যাওয়ার সময় আস্তে করে বলে দেবে, ভাইজান মাইয়া কিন্তু বেশি প্যাস লাগাই দিস। জিগাইল কয় না, জিগাইলে আগে আগে কয়, মনে হচ্ছে হক আদায় করতেছে। শুনলাম আপনার মেয়ের জন্য নাকি অমুকের ছেলেরা আপনি ঠিক বিয়ে জাতি ঠিক করছেন। বলে হ্যাঁ ভাই হ্যাঁ। বলে ফোলা কিন্তু হাত নাড়ার অভ্যাস আছে, ফোলা চরিত্র বেশি। আলোচ্য বিষয় দেয়া হয়েছে বান্দার হক। বিষয়ভিত্তিক আলোচনা হলে ভালো। চারজন বক্তা চারটা বিষয় বলল, শ্রোতাদের জন্য মনে হয় চারটা ক্লাস হয়ে গেল। আর আপনারা যদি এই আলোচনা থেকে কিছু কিছু নিজের অন্তরে জমা করেন, 100টা মাহফিল শুনলে, মনোযোগ দিয়ে শুনলে মোটামুটি আপনি একজন ছোট মোটো আলেম হয়ে যাবেন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। মৌমাছির মৌচাকে 2 কেজি 3 কেজি মধু হয়, 5 কেজি হয় এমন বড় মৌচাক আছে। কিন্তু মৌমাছি কি সেখানে একসাথে 100টা মধু জমা করতে পারে? এত বড় মুখ তার আছে? সে তো 1 ফোঁটাও জমা করে না, জমা করে যতটুকু খালি চোখে দেখাও যাবে না। তার মুখ এত ছোট, কিন্তু বারবার জমা করতে 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 1 মাসে 3 কেজি 4 কেজি হয়ে যায়। আপনারা যারা ইউনিভার্সিটি পড়ার সুযোগ পান নাই, মাদ্রাসা আমাদের মতো দাওরা পাশ করা, কামেল পাশ করার সুযোগ আপনাদের হয় নাই, কিন্তু এই মাহফিলগুলোতে যাবেন, মৌমাছির মতো একটু সংগ্রহ করে নেবেন বাড়িতে।
ওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, এগুলো দরকার নাই। উনজুর মাকিল লা তানজুর ইলা মান কাল, আরবি একটি প্রবাদ। কি বলা হয়েছে সেটা দেখো, কে বলছে সেটা দেখা দরকার নাই। ব্যক্তি কালো না সুন্দর, কণ্ঠ মধুর নাকি মধুর না, এগুলো দরকার নাই। হক কথা বললো কিনা সেটা দেখা দরকার, কোরআন থেকে বললো কিনা, হাদিস থেকে বললো কিনা সেটাই দেখা দরকার, ঠিক নয় কি? তা আমরা আজকেই আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কথা বলবো বান্দার হক প্রসঙ্গ। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট একটি লক্ষ্যে সৃষ্টি করেছেন। যদি কেউ মনে করেন যে আপনাকে আল্লাহ এমনে বানাইছে, তাহলে আপনি হলেন ফার্মের মুরগি, আপনি হচ্ছেন ফার্মের গরু, আপনি মানুষ না। কারণ ফার্মের মুরগির কোনো লক্ষ্য নাই। আল্লাহ এটারে বানাইছে, এটা খাইব, মোট হইব, কদিন পরে মানুষ খাই লাইব, কাম শেষ। হাসরের ময়দানে আল্লাহ এটারে তুলবো? আর তুলবে না। ফার্মের মাঝে 2.5 মণ 3 মণ 4 মণ ওজনের গরু আসেনি? সারাদিন দেখবেন শুধু খাইতেছে আর ঘুমাইতেছে, খায় পায়খানা করে ঘুম যায়। যখন মোটা তাজা হয় মানুষ জবাই করে খাইয়া লাই, ঝামেলা শেষ। কিন্তু আপনিও খান, আপনিও ঘুমান, আপনিও মোটা তাজা হন, কিন্তু আপনি যদি মরে যান ভাববেন না যে আপনি ওদের মতো শেষ। আপনার নতুন জীবন শুরু। আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি এমনি এমনি বানাইছি? তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না? শব্দের ঢং দেখেন। আপনি ভাবছেন আপনারা এমনি এমনি বানাইছে, আর আল্লাহকে তোমাকে আমার কাছে আসতে হবে, এর মানে তোমার ভাবনা ভুল। তোমাকে বানানোর পিছনে আমি আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমার বন্ধু বান্দাকে আল্লাহ বানাইছে তার ইবাদতের জন্য। এখন কোন কোন কাজ ইবাদত, এটাও আল্লাহ রাসূলকে পাঠানোর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। কোন কোন কাজ ইবাদত, এই ইবাদতটাও আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন। মেসেজ শব্দের বাংলা অর্থ কি? বার্তা। শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো, জানেন তো, চুপ থাকেন না। মেসেজ মানে কি? বার্তা, সংবাদ। আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন, সংবাদ দিয়েছেন। এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসূল। রাসূল শব্দের অর্থ কি? দূত। রাসূল মানে কি? দূত। তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ, তারা আল্লাহর দূত, আল্লাহর প্রতিনিধি। এখন তাদের কাজ কি? তারা যে দুতিয়ালি করলো, তারা যে দূত, দূতের কাজ কি? রাষ্ট্রদূত, এই শব্দটা কি শুনেছেন? মেসেঞ্জার। আমাদের দেশ থেকে তাম পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে, প্রতিনিধি থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, রাষ্ট্রদূত থাকে। ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রওয়ালা, এমপি, মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায়, তারা কার্যকর করে। তা আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কোন কাজ ইবাদত, কোন কাজ ইবাদত না, এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে ওহী নাজিল করবে, না ওহী নাজিলের জন্য বিশেষ লোক আছে? এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহী আসছে? কিন্তু নবীদের কাছে আসছে কিনা? এই ওহী আসার কারণে তো নবীরা নবী। ওহী মানে সংবাদ, মেসেজ, ওহী মানে বার্তা। এখন নবীদের কাছে মেসেজ এসেছে, এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন। তো মেসেজ ওহী, এটাকে আরবিতে আরেকটি শব্দ হলো নাবা। কি? নাবা। কোরআন শরীফে 30 পারার প্রথম সূরার নাম কি?
সূরা আন-নাবা। নাবা শব্দের অর্থ সংবাদ। তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে। নাবা মানে সংবাদ, আর নবী মানে হচ্ছে সাংবাদিক, বার্তাবাহক, মেসেঞ্জার। আল্লাহ যে সংবাদগুলো দিছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আখেরাত আছে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, দাজ্জাল আসবে, এই সংবাদগুলো কোরআনে আসে নাই? ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে? এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার। তিনি দূত, তিনি রাসূল, তিনি নবী, তিনি সাংবাদিক। এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো, যে বার্তাগুলো, সংবাদগুলো পৃথিবীতে এসেছে, এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে? হেরফের করছে? কোন খেয়ানত করছে? আল্লাহর পাঠানো সংবাদে কোন নবী কোনদিন সামান্য কমান নাই, এবং আল্লাহর পাঠানো সংবাদের মাঝে কোন নবী সামান্য কিছু যোগ করেন নাই, বাড়ান নাই। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের ক্ষেত্রে ওনারা ছিলেন 100% আমিন, 100% আমানতদার। যদি কোন নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের সাথে নিজের কিছু মেসেজ তিনি যোগ করে দিতেন, আল্লাহর নামে চালাইয়া দিতেন, আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বলছেন, তোমার কণ্ঠ নালি আমি ছিঁড়ে নিয়ে যেতাম যদি তুমি নিজ থেকে বানায়া আমার নামে কিছু চালাইয়া দিতা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলে, হে নবী, যদি আপনি কিছু বানাইয়া আমার নামে চালাইয়া দিতেন, আমি ডান হাত দিয়ে আপনার কণ্ঠ চেপে ধরে ছিঁড়ে নিয়ে যেতাম। আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজ, সংবাদে নবী সামান্য হেরফের করেন নাই। তিনি সংবাদ বাহক ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন। এই অর্থে নবীকে সংবাদ বাহক, সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই, এটা আল্লাহই বলেছে। আরবিতে বলে নবী, বাংলায় বলে সংবাদ বাহক, বার্তা বাহক, মেসেঞ্জার। এইটাকেই আমরা বলি সাংবাদিক। যদিও কষ্ট লাগছে আজকের এই দিনে, দেখলাম আমাদের মুফতি আমির হামজা ভাই, উনাকে নিয়ে আজকে ফেসবুক গরম। উনি নবীকে সাংবাদিক বলছে, এটা নাকি অন্যায় হয়ে গেছে। আল্লাহ তো বলছে নবী, তো বাংলা অর্থ তো সাংবাদিক। একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন, যাই কয় কি নবীরে নেতা কইল, নবীকে নেতা বলা যাবে না। তা আমরা বলতাম ইমাম, ইমাম বলা যাবে? ইমামুল আম্বিয়া, হ্যাঁ তা তো বলা যাবে। তো ইমাম শব্দের অর্থ কি? তো বাংলা কোনো সমস্যা। উনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে, যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা। তখন এবার ও এখন না বুঝছি। মুফতি আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে, উনি নবীকে সাংবাদিক বলেছেন, এটা কি অন্যায় হয়ে গেছে, এটা অপ্রয়োজনীয় সমালোচনা। মনে রাখবেন, ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে, কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয়, এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা, এটা হয় কবিরা গুনাহ। নবীজি সংবাদ দিয়েছেন আমাদেরকে কোনটা ইবাদত। এখন এই ইবাদত আল্লাহ আমাদের শিখিয়েছেন, ইবাদতের সাথে আমাদেরকে জড়িয়ে দিয়েছেন। আমরা পৃথিবীতে ঠিক নিজের পূজা করার জন্য, নিজের পেট পূজা, নিজের ব্যক্তিত্ব পূজা, শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠান নাই। আমাদেরকে কেন পাঠালেন? এক আয়াতে বললেন ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে বলছেন ইবাদতের জন্য বানাইছি। আর এক আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সৃষ্টির মাঝে সবার সেরা, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে ইবাদতের জন্য বানাইছে এক আয়াতে বলল।
মানুষের কল্যাণের জন্য বানাইছে। আর এক আয়াতে বলল একই আল্লাহ দুই রকম বলছে, তাহলে বুঝতে হবে দুটার সাথে সম্পর্ক আছে, একটার সাথে আরেকটা রিলেটেড। নামাজ পড়া যেমন ইবাদত, মানুষের কল্যাণ করাটাও ইবাদত। যদি কোনো মানুষ ব্যক্তি পূজারী হয়, নিজেরটা ছাড়া কিছু বোঝে না, আমরা তাকে বলি স্বার্থপর। ভাই এই ফ্যান কামাবো না, একটু আগে দিন, তাহলে একটু আগে দেন। আর না, আর ভালো আর একটা ফ্যান লাগবে, গরমকাল তো। ওই মাহফিল কমিটি ভাই, একটা আরেকটা ভালো ফ্যান। কোন ব্যক্তি যদি শুধু নিজেরটা ছাড়া কারো কিছু বোঝে না, তাকে আমরা বলি স্বার্থপর, সেলফিশ। আমার প্রিয় ভাইয়ের একটু জবাব দেন তো, আপনাকে যদি কেউ স্বার্থপর বলে আপনার কি ভালো লাগে না খারাপ লাগে? তাহলে বোঝা গেল শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকা ভালো কাজ না। বাংলার কোনো একজন কবি লিখেছিলেন, আপনারে লয়ে বিব্রত থাকিতে আসেনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আল্লাহ বানাইছে, এই জন্য আপনি আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহকে সেজদা করতে হবে, আল্লাহর কথা মানতে হবে। আবার মানুষের জন্য বানাইছে, এই জন্য আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারবেন না, মানুষেরও কল্যাণ আপনাকে করতে হবে। এই জন্য হক সমূহ দুই ভাগে বিভক্ত, আমাদের দায়িত্ব দুই ভাগে বিভক্ত। আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হাক্কুন নাস। এই যে আজকে আমার হক নিয়ে আলোচনা, বান্দার হক, তো আলোচনা শুনবেন, হৃদয়ে গাঁথবেন, ওয়াজ বাড়িতে নেবেন, আমার সাথে কিছু কথা বলবেন, কথায় কথা আসবে। হক দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। এবার বলুন তো হক কয় প্রকার? প্রথমটা কার হক? কারণ তিনি সৃষ্টিকর্তা, তিনি আপনারা আমারে বানাইছেন, এই জন্য একটু কিছু করে দেন, দিয়ে তারপরে তিনি আমাকে আপনাকে বানাইছে। বানানোর কারণে তার হক হলো এক নাম্বার। আল্লাহর হক কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এখানে যে সূরা আন-নিসার 36 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, আয়াতের শুরুতে আল্লাহ তাআলা নিজের হক বললেন, তারপর আয়াতের পরের অংশে আবার বান্দাদের হকের কথা বললেন। আল্লাহর হক হচ্ছে আবুদুল্লাহ, আমরা সবাই আল্লাহর ইবাদত করব, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করব না। আমার আগে ফরাইজি ভাই শিরিক নিয়ে কিছু কথা বলছে না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা বড় অপরাধ। আল্লাহর হক শুধু আল্লাহকেই দেবেন। এখন আল্লাহর হকগুলো চেনা দরকার আছে না ভাই? যদি আপনি শিরিক করেন, আল্লাহর হক নষ্ট করলেন। এখন কোন কোন কাজ শিরিক, কোন কোন কাজ শিরিক, এ নিয়ে আমি একটি বই লিখেছি। আমার বইটার নাম দিয়েছি এই বইগুলো আমি বইটার নাম দিয়েছি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। আমার গাড়িতে আছে, আমি আপনাদের দেখাবো আজকে। যদি আলোচ্য বিষয় আমার এটা না, জাস্ট বলছি, আমি আমার ছোট্ট বইতে 29টা শিরিক লিখেছি। যদি আপনি এখান থেকে একটা শিরিকও করেন, তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন। আমার বন্ধু, আপনি যখন বিয়ে করেছেন, করাবেন, যার সাথে ইজাব কবুল হলো, আপনি বিয়ে করার পরে আপনার স্ত্রীর পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত এখানে অন্য পুরুষের টাচ করার অধিকার আর। আপনারা কি আমার কথা বুঝে আসতেছে? তো কথার জবাব দিয়েন। আপনার স্ত্রী এটা বুঝতে হবে যে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি, আমার পায়ের নখ থেকে মাথার চুলের আগা পর্যন্ত পরপুরুষ আমার গায়ে ধরবে না, তাকানোর অধিকারও নাই, এটা আমার স্বামীর হক। আপনি বিদেশ চলে গেলেন, আপনার বউ পাশের বাড়ির একজনের সাথে সম্পর্ক করলো, তার সাথে হাসে, তার সাথে ডলাগডি ঘষাঘষি করে,
আপনার বউয়ের গায়ে সে মাঝে মাঝে হাতও দেয়, এই কাজটা কি আপনার হক নষ্ট নয়? এটা খেয়ানত। শুধুমাত্র জেনা না, শুধু ব্যভিচার না, শুধু কবিরা গুনাহ না, এই যে স্বামীর হক ছিল এটা নষ্ট করছে, ওই বউ শুধু জেনাকারী না, সে খেয়ানতকারী। আপনি নামাজ পড়ছেন না, এতে শুধু আল্লাহর হক নষ্ট করছেন তা নয়, এটা তো আল্লাহর হক নষ্ট তো হচ্ছেই। যদি আপনি আল্লাহর ব্যক্তিগত যে সমস্ত সিফাত আছে, গুণাবলী আছে, ওইগুলাতে অন্য কাউকে জড়িত করেন, তাহলে আপনি শিরক করে বড় খেয়ানত করলেন, আল্লাহর হক নষ্ট করলেন। এজন্য আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। 29টা লিখেছি আমি আমার বই, যাওয়ার সময় নিয়ে যাবেন, গাড়িতে আছে আমার লেখা মোট 8টি বই, আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর হক নিয়ে আজকে কথা বললাম না, এটা অন্য কোনো দিন। এবার পরের অংশ, বান্দার হক। আল্লাহর যত বান্দা জমিনে আছেন, সব বান্দাদের মাঝে আমাদের সবচেয়ে কাছের মানুষ হলো আমাদের মা এবং বাবা। এই জন্য পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের মাঝে আমরা 1 নাম্বার হক আদায় করবো আমাদের মা এবং আমাদের বাবার। হাক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। কোরআন মাজিদ আল্লাহ তাআলার জন্যই তার ইবাদতের প্রসঙ্গে কথা বলার পরে মা বাবার কথা অনেক জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, মা বাবার প্রতি ইহসান করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মাঝে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, কাবা তাওয়াফ করছেন। কাবা তাওয়াফ করা অবস্থায় তিনি দেখলেন রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু আলা যহরিহি। ইবনে ওমর খেয়াল করলেন একজন ব্যক্তি ইয়ামানের বাসিন্দা, সে তার মাকে কাঁধে নিয়ে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতেছে। ইবনে ওমর তার দিকে একটু ভালো করে তাকাইলেন, জানি একটা মহিলা কাঁধে, একটা পুরুষ তার একজন মহিলাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছে। ওই লোকেরও চোখ গেল আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে, বাড়ি হলো ইয়ামান। হয়তো তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে চিনতেন, অথবা তিনি কারো মাধ্যমে পরিচয় জানছেন, যেই লোকটারে সবাই সম্মান করছে, উনি আমার দিকে একবারে ভালো করে তাকাচ্ছে। কে উনি? বলে রাসূলের সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ। তাওয়াফ শেষ, দুইজনে তাওয়াফ শেষ করে আবার একসাথে হলেন। ওই ইয়ামানের বাসিন্দা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও নবীর সাহাবী, আমার মা বড় বুড়ো মানুষ, ওটের পিঠে বসে থাকার মতো সামর্থ্য তার নাই, কিন্তু তার বড় শখ, তিনি হজ করবেন। এখন ওটের পিঠে করে আনতে পারবো না, তাই ইয়ামান থেকে মাকে আমি কাঁধে করে মক্কায় এসেছি। মাকে কাঁধে নিয়ে আমি আরাফায় গেছি, মিনায় গেছি, মুজদালিফায় গেছি, হজের কাজ শেষ। আপনি দেখলেন তো আমার মাকে নিয়ে আমি কাবা তাওয়াফ করছি। আর আইতা আজাযাইতুহা ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ওই ব্যক্তি প্রশ্ন করছে, আমার মায়ের যে হক ছিল, আমি কি সে হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেন, অসম্ভব। তোমার জন্মের সময় তোমার মা যে একটি বড় নিঃশ্বাস ফেলেছিল, জন্মের সময় যে কাতরাইছে, চিৎকার দিছিল, এখনো একটা বড় নিঃশ্বাসের হক আদায় হয় নাই। এই জন্য দুনিয়ার মানুষেরা সর্বপ্রথম মা বাবার হক দেবে। মাতা পিতার হক কি? তাদের সাথে সর্বোত্তম আচরণ করা 1 নাম্বার হক। তাদের সাথে কখনো চোখ বড় নজর দিয়ে তাকানো যাবে না। তাদের যা দরকার সব উজাড় করে দেয়া, এটা হক। কত? কোনো অ্যামাউন্ট নাই, কোনো সংখ্যা নাই,
তাদের হক এত বেশি। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বাবার বিরুদ্ধে নালিশ করার জন্য। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না বি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। বাবার বিরুদ্ধে নবীর কাছে এসে বিচার দেয়, আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, আমার পরিবার আছে, কিন্তু আমার বাবা সারাদিন আমারে কয় টাকা দে টাকা দে টাকা দে, আমার কাছে টাকা বেশি বেশি চায়। হুজুর, আপনি তো বলছেন মা বাবার হক অনেক বেশি, এখন বাবারে আমি কত টাকা দিলে হক আদায় হবে? নবীজি জবাব দেন, আনতা ওয়া মালুকা লি আবি। ও মিয়া শোনো, তুমি এবং তোমার সম্পদ সবটার মালিক তোমার বাবা। আর তুমি যে অঙ্ক জানতে আসছো, তুমি তো তোমার বাবা, সে না থাকলে তুমি দুনিয়া আসতা না। এই জন্য সে যা চাইবে কোনো না নাই, কোনো না নাই, শুধু দিতেই থাকো, দিতেই থাকো, অ্যামাউন্ট নির্ধারণ করা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার হককে এতটাই প্রাধান্য দিয়েছেন। একজন তো এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি কি হক আছে? আমার রাসূল 1 2 3 4 5 বলে হক বর্ণনা করেন নাই, এক কথায় জবাব দিছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা খুশি, আল্লাহ খুশি, তারা বেজার, আল্লাহ বেজার। এজন্য মা বাবার হক 1 নম্বরে থাকবে। যে সন্তানের উপরে মা বাবা খুশি হয়ে যায়, আসমানের মালিক তার উপর খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। তাদের যত্ন নিন, তাদের হক আদায় করুন, এটা 1 নম্বর। তাদের বদদোয়ার কারণ হবেন না কোনোদিন। ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো উফ বলবেন না, অথবা তারা আপনার কোনো আচরণে যেন উফ না বলে। আপনার মা যেন কোনোদিন আপনার দিকে তাকায় বিরক্ত না হয়, বেজার না হয়, বরং আপনার দিকে তাকায় আপনার মা যেন প্রশান্তি পায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কলিজার টুকরা একটা ছেলে দিয়েছে। তার সেবায় নিজেকে নিয়োজিত করুন, বাবার সেবায় নিজেকে নিয়োজিত করুন, তারাই জান্নাত, তারাই জাহান্নাম। মা বাবাকে যদি আপনি খুশি করে ফেলতে পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার জন্য আর বেশি কষ্ট করা লাগবে না, এটা আল্লাহ নিজে সহজ করে দেবে, সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামের সাথে গল্প করছেন, কথা বলছেন একজন ব্যক্তিকে নিয়ে। রাসূল তার বাড়িতে গেলেন, সেখানে সাহাবারাও হাজির হলো। গল্পটা কি? قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। নবীজি বলেন, আমি মেরাজের রাতে জান্নাত দেখতে গেলাম। আমি জান্নাত পরিদর্শনে গিয়ে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আমি জান্নাতুল ফেরদাউসে গিয়েও তাকে দেখি, জান্নাতুল মাওয়াতে গিয়েও তাকে দেখি, জান্নাতুল খুলদে গিয়েও তাকে দেখি। আমি একটু আশ্চর্য হলাম, কি রে, পুরা জান্নাত আল্লাহ লোকের জন্য খুলে দিল, এই বেটা জানি কি পরিমাণ নেকামল করছে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এক বান্দা। আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখেন জান্নাতের মাঝে বসে বসে আল্লাহর আরেক বান্দা কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? সুবহানাল্লাহ বললে লাভ আছে কিনা বলবেন? নবীজি বলেন, আল্লাহর জান্নাতে কোরআন পড়ছে, আমার কানে কোরআনের আওয়াজ আসাতে আমি একটু দাঁড়ালাম। ভাবলাম যদি সেই ইহুদি হতো, তাওরাত পড়তো, নবী মুসার উম্মত তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত যদি হতো খ্রিস্টান, তাহলে ইনজিল পড়তো। কিন্তু সে কোরআন পড়ছে, এতে বোঝা যায় সে আমার উম্মত। সুবহানাল্লাহ। আমি জিবরিল আমিরকে জিজ্ঞাসা করলাম এর ব্যাপারেও, একজন হাঁটতেছে পুরা জান্নাত খোলা, তার ব্যাপারেও জিজ্ঞাসা করলাম,
আর এর ব্যাপারেও জিজ্ঞাসা করলাম। জিবরিল আমিন আমাকে জবাব দেয়। প্রথম জনের ব্যাপারে জিজ্ঞাসা করলাম যে এমন কি আমল করছে পুরা জান্নাত আল্লাহ খুলে দিল। জিবরিল আমিন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা আন যাহরিত তারিকি তুযিন নাসা। ও রাসূল, আপনি ভাবছেন এই লোক মনে অনেক আমল কইরা তারপরে জান্নাত পাইছে। আসলে না, তার অল্প আমলে আল্লাহ খুশি হয়েছে। সেটা হচ্ছে লোকজনের চলাচলের পথে একটা গাছ ছিল, অপরিচিত পথিক রাতের বেলা এসে গাছে ধাক্কা খেত, কষ্ট পাইত, হোঁচট খেত। এই লোকটা ভাবলো যে এই গাছটার কারণে মানুষ কষ্ট পায়, এই গাছটা কেটে রাস্তাটা একটু ক্লিয়ার করে দেই। সে মানুষের চলাচলের জন্য রাস্তা কেটে ক্লিয়ার করেছে। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য ক্লিয়ার করে দিচ্ছে। মানুষের উপকার, হাক্কুল ইবাদ, মানুষের উপকার। আর এই মিয়া কোরআন শরীফ পড়তেছে। নবীজি বলছেন মান হুয়া, কি তার পরিচয়? তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে চেনেন নাই? হুয়া হারেসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হারেসা। জান্নাতে কোরআন পড়তেছে, হলো আপনার সাহাবী হারেসা ইবনে নুমান। অথচ নবীজি জানেন যে হারেসা এখনো মরে নাই, হারেসা দুনিয়া, সে জান্নাতে কোরআন পড়ছে। নবীজি ফিরে আসলেন, ওই সাহাবীকে ডাকলেন অথবা তার বাড়িতে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, হারেসা, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি, তোমাকে বলতে হবে তুমি কি নেক আমল করো যে তুমি দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। হারেসা বলো কি আছে? হারেসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খেলাফত কালে ইন্তেকাল করছে, লম্বা হায়াত পেয়েছিলেন। হারেসা ইবনে নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবারা যে আমল করে আমি সে আমলই করি, আপনি যা শিখাইছেন সেটাই তো করি। তবে একটা আমল আমার একটু বেশি আছে যেটা সকলের নাই। সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে, যেই মা এত বুড়া নিজ হাতে খাইতে পারে না। আমি হারেসা, আমি তাকে নিজ হাতে খাওয়াইয়া দেই। আমার মা বেশি বুড়া তো গোসল করতে পারে না নিজে নিজে, আমি গোসলটা করাই দিই। নবীজি কথা বলছেন। অন্যান্য সাহাবারা এসে ভিড় জমাইছে, এলাকার লোকেরা সাক্ষী দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সে যা বলছে ঠিক। ইউতইবুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর, সে মায়ের মাথার চুলগুলোও আশ্রয়া দেয়, আমরা খবর জানি তো। এই বাড়ির মহিলা ওই বাড়িতে একটু যায় না, গ্রামে গঞ্জে হাঁটতে যায়নি? কিশোরগঞ্জের ভাইয়েরা কথা কয় না কেন? আপনাদের এলাকায় যায়নি? এবারে মহিলা ওই বাড়ি যায়, হাঁটতে যায়। ওই সাহাবারা বলে, আমরা তো আমাদের বউদের মাধ্যমে, মায়েদের মাধ্যমে খবর শুনছি, সে মারে শুধু খাওয়ায় না, মারে গোসলও করায়, মায়ের চিরুনি মাথা সুন্দর করে চুল আশ্রয়া দেয়। সে মায়ের এত খেদমত করে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল তখন বলেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু, এটাই বিররুল ওয়ালিদাইন। ঠিক বলেছো হারেসা, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, চুপ থাকা যাবে না, কথা বলেন, যেতে চান? তাহলে মা বাবার খেদমতের দরকার আসেনি? তাদের হক এক নাম্বার 1 তাদের হক। যাদের মা বাবা নাই তারা কি করবেন? আমারও বাবা নাই, তবে আলহামদুলিল্লাহ যতদিন জীবিত ছিলেন হক আদায় করার চেষ্টা করেছি। দোয়া নেওয়ার জন্য পাগল পাড়া ছিলাম। মা আলহামদুলিল্লাহ জীবিত আছেন। আমরা 3 ভাই, খরচ করার সময় কখনোই ভাবিনি আমরা 3 ভাই, এখনো ভাবি না। মা বাবার জন্য খরচের সময় ভাবি আমি একজন। ওই 2 ভাই যদি দেয় আলহামদুলিল্লাহ, যদি না দেয় তা কোনোদিন ভাবি নাই। আমার মা আমাকে একাই তো পেটে নিয়েছে, কোনো ভাগাভাগি করছিল? প্রসবের বেদনা আমার মা একা সহ্য করছে, কোনো ভাগাভাগি করছিল? আমার প্রস্রাব পায়খানা একাই তো মা পরিষ্কার করেছে, কোনো ভাগাভাগি করেছিল? তা আমি কেন ভাগাভাগি করব?
মা বাবাকে নিয়ে কোনো ভাগাভাগি হবে না, ধাক্কা ধাক্কি হবে না, মা বাবাকে নিয়ে টানাটানি হবে। সবাই বলবো আমার ঘরে আসো, আমার ঘরে আসো, আমার কাছে আসো। ধাক্কাবেন না, অমুক ঘরে যাও, তমুক ঘরে যাও। তাদের কলিজা আঘাত লাগে, এটার নাম বদদোয়া। হ্যাঁ, আপনার 3 সন্তান, আপনারা 3 ভাই, এই জন্য 10 দিন 10 দিন ভাগ করে খাওয়াবেন। হতে পারে এটা দোয়া সবারই দরকার। সবাই বলে আপনি একা নেবেন কেন, আমাদেরকে দেন। এটা ঠিক আছে, কিন্তু আপনার কি করবেন জানেন? এই যুবকেরা ভালো করে শুনুন, বিয়ের পর বউকে সামনে নিয়ে মা বাবাকে কাছে রেখে বলবেন আমরা 3 ভাই 10 দিন 10 দিন কোনো কথা নাই। তারা 10 দিন করে খাওয়াবে কি খাওয়াবেন এটা তাদের ব্যাপার, তবে আমার ঘরের দরজা 30 দিন খোলা। মাকে বলে দেবেন, বাবাকে বলে দেবেন এই ঘরের প্লেটে ভাত নিয়ে খাবেন, একা পাতিলের ডাকনা উল্টাবেন। বড় মাছের মাথাটা ভালো লেগেছে খেয়ে নেবেন। আপনি এই ঘরের মাঝে বাবা মা কোনোদিন কাউকে খাবো কিনা প্রশ্ন করার দরকার নাই। আরে ঘর আপনার, বাড়ি আপনার, আমি তো আপনার। উজাড় করে দিন। তাদের হকের ব্যাপারে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। নিজে কম খাবেন, তাদেরকে বেশি খাওয়াবেন। আর আল্লাহ যাদের উপর মা বাবাকে সন্তুষ্ট করে দেয়, যাদের উপর মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাতের দরজা তার জন্য আল্লাহ দুনিয়া থাকতে খুলে রেখে দেয়। দ্বিতীয় হক হচ্ছে বান্দার স্ত্রীর হক, বউয়ের হক। আমরা আল্লাহকে সাক্ষী রেখে যেই মেয়েটাকে ইজাব কবুলের মাধ্যমে ঘরে তুলে আনলাম, সে আমার স্ত্রী। এবার বলুন তো, স্বামীর উপরে স্ত্রীর হক আছে না নাই? আবার যে মেয়েটা আপনাকে স্বামী হিসাবে বরণ করে নিল, ওই নারীর উপরে স্বামীর হক আছে না নাই? কত মানুষ কিয়ামতের দিন শুধু পরের হকের কারণে ধরা খাবে, তার হিসাব নাই। আল্লাহ তো অনেক বড়, আল্লাহ তো মহান। আল্লাহ যে কত বড় এটা অনুমান করার ক্ষমতাও আমাদের মা কাদারুল্লাহ হাক্কা কাদরি। তোমরা আল্লাহকে অনুমানও করতে পারবা না। এজন্য হাসরের দিন না, আল্লাহ আমাদের এই নামাজ কিছু ত্রুটি হয়েছে, রোজা কিছু ভুল হয়েছে, এগুলোর কারণে আল্লাহ আমাদেরকে ধরবেনই না। যদি আল্লাহ ধরে তাহলে নামাজ কিন্তু 1 রাকাতও কবুল হবো না। আমি অপরাধী, আপনাদেরটা আমি খুব বেশি জানি না। আমি মাঝে মাঝে চেয়েছি আজকে এমন 2 রাকাত নামাজ পড়বো যে 2 রাকাতে মন নামাজ থেকে একবারও বাইরে যেতে পারবে না। আল্লাহু আকবার বলে শুরু করছি, 1 মিনিট 1.5 মিনিট পরে দেয় মন চলে যায়। 2 রাকাত নামাজ কায়েমন বাক্যে আল্লাহ ছাড়া দুনিয়ার কিচ্ছু মনে ঢোকে নাই, আমি আজ পর্যন্ত করতে পারি নাই। মন চলে যায় আবার ধরে আনি, মন চলে যায় আবার ধরে আনি। আচ্ছা, আল্লাহ যদি কয় যে বেটা আমার সামনে খাড়াইয়া মন কেন বাজারে পাঠাস, তোর নামাজ বাদ, তাহলে কয় রাকাত কবুল হয়েছে এ পর্যন্ত? উপায় নাই। আল্লাহ মহান, তিনি বান্দাদেরকে ছেড়ে দেবেন, তার হকের জন্য ধরবে না। কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ ছাড়বেন না। শিরিকটা করবেন না কোনোদিন। এটা না করে যদি মরে যান, 1-2টা হাদিস এমন পাওয়া যায় যে হাদিসের কারণে মনে না আশ্বাস, মনে বড় ভালোবাসা জাগে, মনে বড় আস্থা জাগে, আল্লাহ মনে ছেড়ে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলা ইয়া বানি আদম ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়ালা তুশরিকু বি শাইআ লাআতাইতুকা বিকুরাবিহাল মাগফিরা। হাদিসে কুদসি নবীজি বলেন, আল্লাহ তাআলা বলতেছে, ও বনি আদম, তামাম দুনিয়া যে পরিমাণ পাহাড় আছে, মাটি আছে, তোমার আমল নামায় যদি ওই পরিমাণ গুনাহ থাকে আর ওই পরিমাণ গুনাহ নিয়ে তুমি মরে যাও, আমার কাছে আসো, আমি তাকায়া দেখবো আমল নামায় শিরিক আছে কিনা। যদি দেখি আমল নামায় কোনো শিরিক নাই, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে যাব। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আশা এবং ভয় দুটার মাঝখানে। আবার
শুধুমাত্র একটা কবিরা গুনাহ আমলনামায় থাকলে সেজন্য জাহান্নামে ফেলে দিতে পারেন এমন হাদিসও আছে। আল্লাহর মুআমালা কার সাথে কিভাবে হয় বুঝাই কঠিন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মরুদ্যান, মরুভূমির মাঝখান দিয়া মরুদ্যান, সেখানে একটা ছোট্ট কূপ আছে। কূপের পাড়ে একটা কুকুর পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। হেঁটে যাচ্ছেন একজন চরিত্রহীন নারী পতিতা। ওই চরিত্রহীন নারী পতিতা কুত্তাকে হাঁপাতে দেখে কুকুরের প্রতি তার মনে ভালোবাসা জাগলো। তার পায়ে ছিল চামড়ার মোজা, ওটা খুললো, ওড়না দিয়া পেঁচাইয়া বেঁধে কূপে ফেললো। তারপর একটু পানি উঠছে, কুকুরকে খাওয়াইলো। কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল। আরশের মালিক তাকাইয়া দেখে, আচ্ছা কুত্তার মালিক তো মহিলা না, এটা ওর পালিত কুকুর না, চিনেও না কার কুত্তা। কিন্তু কুকুরকে বানাইছে কে? স্রষ্টাকে। বলেন না, কথা বলেন না ভাইয়ারা, স্রষ্টাকে। আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, তামাম মাখলুকাত আল্লাহর পরিবারের সদস্য। কুকুরটাও তো আল্লাহই বানাইছে। তা আমার সৃষ্টি কুত্তার প্রতি যদি এই মহিলার এত মায়া জাগে, এত রহমত, এত ভালোবাসা থাকে, আমি আল্লাহর কাছে তো ভালোবাসার অভাব নাই, রহমতের অভাব নাই, তাহলে মহিলাকে আমি কেন পারবো না ক্ষমা করতে? নবীজি বলেন, ওই সামান্য আমলে খুশি হইয়া আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু বান্দার হক বড় জঘন্য জিনিস। হাশরের ময়দানে অধিকাংশ মানুষ শুধু মানুষের হকের কারণে জাহান্নামী হবে। বিয়ে করে আনলেন বউ, বিয়ের সময় তো যে কথাগুলো হয় তার মাঝে অন্যতম একটা কথা হলো মহারানা কত। কিশোরগঞ্জ আসেনি এই সিস্টেম? এবার মহারানা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। কিন্তু এমন হাজারো স্বামী আছে যারা বউয়ের মোহর দেয় নাই, না দিয়া মরে গেছে। হাশরের ময়দানে বউ যদি মাফ না করে, মোহরের হক আল্লাহ মাফ করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم من تجوز امرأة بصداق وينوي أن لا يوديه فهو زان أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি মহারানা নির্ধারণ করলো, মহারানা লিখলো, মহারানা সাব্যস্ত করলো, আর মনে মনে কয় দিমু না, জাস্ট মানুষে কয় তাই লিখছি তাই দিছি, দেয়ার চিন্তা নাই, তাহলে হাশরের দিন সে জেনাকারের কাতারে দাঁড়াবে। এখনো বউয়ের হক দেন নাই, মোহর দেন নাই, এমন স্বামী আজকের মাহফিলে 2-4 জন আসেনি? কয় না, কয় না, কইলেন নিজের গায়ে ফরে। এমন স্বামী এখানে আছে 2-4 জন। যে স্বামী স্ত্রীর মোহর দেয় নাই সে স্বামী না, সে আসামি। স্বামী না আসামি? বুড়ো হয়ে গেছে, 1 পা কবরে চলে গেছে, এখনো মোহর দেয় নাই। সালাক মানুষ কইয়া যায় যে আমি মইরা গেলে তোমার ওই 3 শতক জমি ওইটা তুমি নিও। আরে ভাই, মইরা গেলে জমির মালিক আপনি থাকেননি তো কার টাকাটা নিল? স্ত্রীর হক আদায় করুন। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এটা আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে। পৃথিবীর প্রথম সম্পর্কর নাম হচ্ছে বিবাহ। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদের বিবাহ পড়িয়েছেন স্বয়ং আল্লাহ। পৃথিবীর প্রথম সম্পর্ক বিবাহ। প্রথম সম্পর্ক মা বাবা না, আদমের কোনো মা ছিল না। পরেরটা আপনারা কন্যা, বাবা ছিল না। হাওয়া আলাইহিস সালামের কোনো মা ছিল না, কোনো বাবা ছিল না। পৃথিবীর প্রথম সম্পর্ক মা বাবার সাথে নয়, প্রথম সম্পর্ক হচ্ছে আদম হাওয়ার সম্পর্ক। আদম হলো স্বামী, মা হাওয়া হলেন স্ত্রী। আল্লাহ নিজে জান্নাতে বিবাহ পড়াইয়া আল্লাহ বলছিয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এখন স্বামী এবং স্ত্রীর হক খুবই গুরুত্বপূর্ণ। এখন স্বামীর কি কি হক আছে, স্ত্রীর কি কি হক আছে?
হকের উপর আমার আলাদা লেখা, এটা আমার লেখা আলহামদুলিল্লাহ। এটার মাঝে আমি সন্তানের হক, মা বাবার হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানে হক নিয়ে যত দিক আছে এই বইটা মোটামুটি 342 পৃষ্ঠা বড় বই, আমি সব হক এটা টানছি আলহামদুলিল্লাহ। এই বইটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আপনার উপরে মাখলুকাতের কার কি হক আছে আশা করি আপনি বুঝবেন। কারণ কারো হক যদি আপনি না দিয়া মরে যান, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ এটা তারে মনে করাইয়া দেবে, দিয়া বলবে আমি তো ন্যায় বিচারক, এই জন্য সে যে তোমার হক মারছে এটা আমি তোমারে স্মরণ করাইয়া দিলাম, এখন তুমি আমার কাছে বিচার চাও। তাই গোপনে টাকা মেরে দিয়ে অনেকে খুশি হয় না, মুসকি মুসকি হাসে, যাক টেরি পাইছে না। এমন লোক আসেনি? মুস্কি হাসার কোনো কারণ নাই, কেউ দেখে নাই, একজনে দেখে, তিনি কে? হ্যাঁ, 2 নাম্বারই করছেন তো, এ টেরই পায় না। এবং আমরা অনেক 2 নাম্বারই আসলে টেরও পাই না। আচ্ছা, লবণের গায়ে লেখা থাকে, লবণের প্যাকেটে 1 কেজি লেখা থাকেনি ভাই? কথা না কইলে মজা লাগে না, লেখা থাকেনি? আচ্ছা, কেজি বাড়িতে কয়জনে মাপছেন? আচ্ছা, আমরা মাপছি কোনোদিন? এখন বেটা যদি 900 গ্রাম দিয়ে 1 কেজি লেখে, আমরা কেউ টেরই পাইলাম না উনি আমার 100 গ্রাম ঠকাইছে। 1 কেজি লেখা আছে, 900 গ্রাম দিছে, 950 গ্রাম দিছে। এখন আমি তো ঠকে গেলাম, কিন্তু হাসরের দিন আল্লাহ আমারে মনে করাই দেবে যে লবণওয়ালার কাছে তুই এতটুকু ফানা আসত, আমার কাছে ক। আমার বাড়ি কুমিল্লার 14 গ্রাম। 2003 এবং 4-এর দিকে আমি ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি করতাম, একটা কামেল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আমি লেকচারার ছিলাম। পরে আমি ঢাকায় আসি। একদিন বাড়িতে যাচ্ছি, আমি মিয়াবাজার একটা এলাকা আছে, একটা বাজার আছে বড়, ওখানে নেমে আমি গোস্ত কিনলাম। যতটুকু মনে পড়ে 2 কেজি বা 3 কেজি গোস্ত কিনলাম। বাড়ি যাচ্ছি তো গোস্তওয়ালারে আমি টাকা দেওয়ার সময় আমি বলতেছি, ভাই দাম দত্ত করলাম, আপনি কয়টা টাকা কম নেন? টাকা দেওয়ার সময় বলছি কিছু কম নেন। গোস্তওয়ালা আমার জবাব দে, হুজুর আপনার ওজনে কম দেই নাই, তো কম নেব কেন? তখন আমি বললাম যে ভাই ওজনে কি মানুষকে আবার কম দেয় নাকি? হ্যাঁ, সবাইরই কম দেয়, আপনার শুধু দেয় না। বুঝলেন? তা আমি কইলাম ভাই ওজনে কম দেন, আমার দেন নাই। বললো হুজুর আমরা যখন কম দেই কেউ টেরই পায় না, আমাদের হাতে এমন ইয়া আছে। এটা বলে আমারও বলতেছে আপনার যে গোস্ত দিলাম, আমি যদি চাই যে পাল্লা সমান করতে পারবো, আবার যদি ধরে আমি চাই যে আপনার এখানে পাল্লা গোস্ত বেশি আছে, বেশি দেখাইতে পারবো। আমি কই কেমনে? এরপরে হে দেখাইছে, আমি অবাক হলাম, ঠিকই পাল্লা একবারে ভারী হয়ে যাচ্ছে নিচের দিকে। আমি বললাম ভাই কেমনে কি? কয় আপনার এই ব্যবসা শিখামো না, এটা আমাদের হাতের খেলা। কম দিল টের পায় না, এমন ভাবে ঠকাবে আপনি বুঝতেই পারবেন না। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার শেষ আয়াতের শেষ অংশ। হাসরের দিন কিছু মানুষ আল্লাহর সামনে চিৎকার দিয়া বলবে, আল্লাহ যদি আজকে আমি মাটির সাথে মিশে যেতাম কত ভালো হতো, মাটির সাথে মিশে যেতাম। এই আয়াতের তাফসীরে পড়লাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু পশু পাখিকে বিচার করার জন্য তুলবেন। কিছু কুত্তা আছে দেখবেন যে খুব স্বাস্থ্য ভালো, আবার কিছু কুত্তা আছে দুর্বল। তো যেটা একটু চিকনা দুর্বল দেখবেন মোড়া কুত্তা হেরে কামড়ির সময় হে বেশি করে কামড় দিয়ে দিচ্ছে। চিকনা কুকুরটা ওই পরিমাণ কামড় তারে ফিরাইয়া দিতে পারে নাই, বল নাই। আপনার নিজের গোয়ালে দেখবেন যে 2-3টা গরু আছে, কারো কারো শিং একটু তেরা আছে, কারো কারো শিং বাঁকা, কারো কারো শিং নাই দূর আছে না? আচ্ছা, যেটা শিং বড় খাওয়ার সময় কিন্তু হে মাস্তানি করে, লগেটার গুতা মারে, মানে আমি বেশি খামো, তুই কি লেগাই। এখন যে বেটা শিংওয়ালা সে গুতা মারছে, এরকম ধরেন একসাথে 6 মাস ছিল, 6 মাসের মাঝে প্রতি 2-3 দিন পরে 1-2টা গুতা মারছে। আর শিং যার নাই সে তো একটা গুতা ফিরাইয়া দিতে পারে না, শিং তো নাই।
তাহলে যে শিং দিয়া গুতাইছে সে হলো জালেম, আর যে গুতা খাইছে সে কি? মাশাআল্লাহ, এই জবাব বুঝতেছে, বোঝা গেল, জবাব কিছু আসতেছে। যে গুতা মারছে সে কি, আর যে গুতা খাইছে সে কি? আল্লাহ কার পক্ষে? ইয়েস, এটা সবসময় মাথায় রেখে। এর জন্য হাসরের দিন আল্লাহ দুইটারে তুলবে, অন্য মাখলুককে তুলবে না। ওরা মরে গেছে, শেষ। ওই ফার্মের মুরগির আল্লাহ তুলবে না, শেষ, মরে গেছে। মানুষ খাইয়া হজম করে টয়লেটে ফালাই দিছে, কিন্তু জালেম আর মাজলুমরে ছাড়বে না, ওই দুইটারে আল্লাহ তুলবে। আল্লাহ যে মাজলুমের পক্ষে এটা তো আমরা অগাস্টে বুঝছি, জুলাই আন্দোলনে বুঝি নাই। মাজলুমরা রাস্তা নামছে, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়ে গেল, জালেমরা লেস্তরে ফালাইয়া গেল। এমন ফালাইলো দুপুরে রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। নবীজি বলছেন হাশরের ময়দানে উঠবে, ওঠার পর আল্লাহ তাআলা এবার জালেম আর মাজলুম ওই প্রাণীগুলোর মাঝে বিচার করবেন। তিনি বলবেন যে তুই তার কাছে 10টা গুতা পানা আসত, ও চিকন কুকুর, ওই মোটা কুকুরের কাছে তুই 10টা কামড় তুই পাওনা আসত। সে অন্যায় করে তোরা 10টা কামড় দিছে, এই অন্যায় করে 10টা শিং দিয়া গুতা দিছে। এখন আমি তাকে আজকে শিং দেব না, তোকে শিং দিলাম। আজকে তাকে আমি চিকন বানায়া তোরে মোটা বানায়া দিলাম। তুই 10টা গুতা ফিরাইয়া দে, তুই 10টা কামড় ফিরাইয়া দে, ফিরাইয়া নে। তারপর আল্লাহ তাআলার কথার আলোকে শিংওয়ালা গরু শিংবিহীন হইয়া আজকে 10 গুতা খাইতে হবে, আল্লাহ ছাড়বেন। যখন একজন থেকে আরেকজন কিসাস নেবে, কিসাস এটাকে বলা হয় কিসাস। কি বলা হয়? কিসাস, প্রতিশোধ নেবে। বিচারের পরে আল্লাহ বলবে কুনু তুরাবা, এবার তোমরা মাটিতে মিশে যাও। গরু ও কুকুর, তোমাদের জন্য জান্নাতও বানাই নাই, জাহান্নামও বানাই নাই, এজন্য তোমাদের দায়িত্ব শেষ, হিসাব নিকাশ শেষ, এবার মাটির মাঝে মিশে যাও। এ দৃশ্য দেখে সেদিন কাফেরেরা জালেমেরা বলবে, হায় রে, এ কুকুরের মতো গরুর মতো যদি আমরাও মাটিতে মিশে যেতাম তাহলে দোজখে যাওয়া লাগতো না। শুধু মানুষের হকের কারণে কত লোক ধরা খাবে হিসাব নাই। স্ত্রীর হকগুলো দেন। 1 নাম্বার হক হচ্ছে মহারানা। তাহলে আমার সামনে আজকে যারা এখানে আছেন সবাই স্ত্রীর মহারানা দিয়ে দেবেন, মহারানা রাখবেন না। যারা মহারানা দেন নাই আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কষ্ট হোক দিয়ে দেব, আল্লাহ তৌফিক দা, বলেন আমিন। জায়গা লিখে দেন, স্বর্ণ গয়না কিনে দেন। যাদের হাতে নাই, যে হুজুর আপনার ওয়াজ শুনে মনটা তো চায় যে মোহরটা দিয়ে দেই, কিন্তু হুজুর শ্বশুর পক্ষ তো বড় হারামি, মোহর করছে 10 লাখ। আছে না এমন? যা মাইরে 3 বার বেচলো 10 লাখ হইব না, অথচ কইছে যে না 10 লাখের নিচে আমরা মাইয়া বিয়া দেই না। বাংলাদেশে মোহর নামে জুলুম চলছে, মোহর নামে একটা ব্যবসা চলছে, ঠিক না? এটা বড় খারাপ, বড় খারাপ জিনিস। আপনার কলিজার টুকরা মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দিলেন, আর বিয়ের দিন থেকে ছেলেটার উপর জুলুম শুরু করলেন। এমন পরিমাণ মোহর চাপায়া দিলেন যাতে আর সামর্থ্য তার নাই। এটা কেমন হলো ভাই? মেয়ের বাবারা এটা করবেন না। আত্মীয় শব্দটা নাকি আত্মা থেকে এসেছে, বাংলা তো শব্দের রূপান্তর হয়। আত্মা থেকে আত্মীয়তার সম্পর্ক, যার সাথে আত্মার বন্ধ হয়, আত্মার বন্ধন তৈরি হয় বিবাহের মাধ্যমে, তার উপর জুলুম করা এটা কোনো আত্মীয়ের জন্য মানায় না। এটা আত্মীয়তা না, এটা চরম জুলুমের পর্যায়ে চলে যায়। কি বলবেন যে হুজুর মোহর বেশি না হইলে তালাক বেড়ে যাবে? মোহর বেশি কেন করে? তালাক যেন দিতে না পারে, আর তালাক দিলে মামলা দিয়ে দেবে। বিয়ার আগে মামলা চিন্তা। আপনি তো খারাপ মানুষ যে বিয়ে দিলেন না, এর আগে মামলা, জামাইরে ফাঁসাই দিবেন মামলায়, এই চিন্তা মাথা আগে ঢুকে গেল। এই জাতীয় সম্পর্কে আল্লাহর রহমত থাকে না। মনে রাখবেন, মোহর দিয়ে কখনো বিবাহ টিকবে না, এটা ভুল চিন্তা আপনাদের। এখানে দাড়ি পাকা মুরব্বী অনেকে আছেন, আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী। আপনার একটু পিছনে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ শহীদ হলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ শহীদেরও মাফ করে না। কোন মানুষ যখন মারা যেত, নবীজির কাছে, হুজুর আসেন আপনি একটু জানাজার নামাজটা পড়ান, আবদার জানাইতো, দাওয়াত দিত রাসূলকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশের সামনে দাঁড়াইয়া কয়েকটা প্রশ্ন করতেন, তার মাঝে একটা প্রশ্ন ছিল, তার কোনো ঋণ আছে কি না। যদি কোনো ব্যক্তির ঋণ থাকা অবস্থায় মারা যেত, নবীজি বলতেন যে তার জানাজার নামাজের ইমামতি আমি করতে রাজি নই, তোমরা একজনে করো। ঋণের পরিমাণ এমন যে নবীজি দিতে পারবেন, পকেটে টাকা আছে, বাইতুল মালে টাকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে দিয়ে দিতেন, দিয়ে তারপরে জানাজার ইমামতি করতেন। কিন্তু ঋণের পরিমাণ এত বেশি যে রাসূল দিতে পারতেছেন না, তখন রাসূল নিজে জানাজার ইমামতি করতেন না। এবার ভাবেন ঋণ কত বড় অপরাধ, রেখে মারা যাওয়া। এখানে যারা আমার সামনে বসে আছেন, সাবধান সাবধান, ফাঁকিবাজি করে ঋণ না দিয়ে দূরে দূরে থাকবেন। টাকা হাওলাত দেওয়ার সময় কি বন্ধুত্ব, মুখে কত মধু, হাওলাত নেওয়ার পরে আর দেখাই নেই। সাবধান মুসলমান, পরের হকের ব্যাপারে সতর্ক থাকুন। প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর। আলোচনা শেষ দিকে চলে আসতেছি। আপনি যেখানে আছেন ওখানে কিছু মানুষ আছে, যেমন এখানে বসে আছেন, এখানে যে আপনার পাশে সে প্রতিবেশী, আপনার বাড়িতে যে পাশে সে প্রতিবেশী। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি যে ভালো মানুষ আমি কেমনে বুঝবো? নবীজি জবাব দেন, তোমার প্রতিবেশী যখন ভালো বলে তখন বুঝবে তুমি ভালো মানুষ, প্রতিবেশী যখন খারাপ বলে যতই তাহাজ্জুদ পড়ো তখন এটাই প্রমাণিত হবে তুমি খারাপ মানুষ। খায়রুকুম খায়রুকুম লিজারিহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর কাছে তুমি ভালো, যে প্রতিবেশীর কাছে ভালো সেই সবচেয়ে ভালো। মুখ দিয়া প্রতিবেশীকে কষ্ট দেবেন না, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, কুটনামি করবেন না, ক্ষতি করবেন না। শুধুমাত্র প্রতিবেশীর কুটনামির কারণে কত বিবাহযোগ্য মেয়ের বিবাহ হয় না। প্রতিবেশীর কুটনামির কারণে হয়। কুটনামি বোঝেন তো? ওই যে বিয়ের জন্য আসছে, শুনছে, যাওয়ার সময় আস্তে করে বলে দেবে, ভাইজান মাইয়া কিন্তু বেশি প্যাস লাগাই দিস। জিগাইল কয় না, জিগাইলে আগে আগে কয়, মনে হচ্ছে হক আদায় করতেছে। শুনলাম আপনার মেয়ের জন্য নাকি অমুকের ছেলেরা আপনি ঠিক বিয়ে জাতি ঠিক করছেন। বলে হ্যাঁ ভাই হ্যাঁ। বলে ফোলা কিন্তু হাত নাড়ার অভ্যাস আছে, ফোলা চরিত্র বেশি। প্রতিবেশীকে গালি দেয়। আরে নামাজি মানুষ আমি এমন দেখেছি, ঘর থেকে বের হইয়া গাইলেতে গাইলেতে মসজিদ পর্যন্ত যায়, আবার মসজিদ থেকে বাইর হইয়া সামনে এটা লইয়া ওইটা লইয়া এমন কিছু শব্দ বলে যেগুলো একজন মুমিনের মুখ থেকে বের হতে পারে না। মুমিন কখনো ফাহাশ হয় না, অশ্লীল ভাষী হয় না। একজন মহিলার ব্যাপারে নবীজির সাথে কথা হলো, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে অনেক বেশি বেশি নফল নামাজ পড়ে, ফরজ তো পড়েই, নফল সাদাকা করে, যাকাত তো দেই, ফরজ রোজা তো রাখেই, সে নফল রোজাও রাখে। অমুক মহিলা বড় আবেদা, তবে একটা সমস্যা, সে মুখ দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বলেন হিয়া ফিন্নার। এতক্ষণ যার প্রশংসা করলা, প্রতিবেশীকে যে মুখ দিয়া কষ্ট দেয়, আমি নবীর ঘোষণা হচ্ছে সে জাহান্নামী মহিলা। وأن فلانة تذكر من قلة صلاتها وصيامها وصدقاتها غير أنها لا تؤذي بلسانها جيرانها قال هي في الجنة। আরেক মহিলার প্রসঙ্গ আলোচনা হলো, হুজুর সে ফরজ নামাজ পড়ে, নফল কম পড়ে, যাকাত দেয়, সাদাকা কম দেয়, ফরজ রোজা রাখে, নফল রোজা কম রাখে, তবে হুজুর তার একটা ভালো গুণ আছে, সে মহিলা মুখ দিয়া কাউকে কষ্ট দেয় না। নবীজি বলছেন শুনে রাখো, সে জান্নাতি মহিলা।
আমরা জান্নাতে যেতে চাই। প্রতিবেশী রাস্তা দখল করবেন না, রাস্তা ব্যবহার করবে, রাস্তাটা খুলে রাখবেন। আপনার পানির কল আছে, প্রতিবেশীর পানির কল নাই, আপনার কল থেকে পানি নিতে দেবেন। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। নবীজি বলছেন আপনি আপনার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করুন, আপনার প্রয়োজনের সময় আল্লাহকে ডাকা লাগবে না, আল্লাহ নিজ থেকে এগিয়ে এসে আপনার প্রয়োজন পূর্ণ করে দেবে। ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। যখন মানুষের কল্যাণের জন্য এগিয়ে যাবেন, আপনার বিপদের টাইম আল্লাহকে ডাকা লাগবে না, আপনার কল্যাণ করার জন্য আল্লাহ নিজ থেকে দৌড় মারবে। এই জন্য আসুন না মানুষের জন্য নিজকে বিলিয়ে দেই, সমাজটাকে মানবিক করি। আল্লাহ তাআলা এবার আমাদের সুযোগ দিয়েছেন, রাষ্ট্রকে আমরা এবার চাইলে ঢেলে সাজাতে পারি। শুরুতেই বলেছিলাম যে ভালো কিছু নেতা দরকার, নীতিওয়ালা নেতা চাই। যে নেতার নীতি নাই তার সাথে আমরা নাই। এই 54 বছর যারা বাংলাদেশটাকে নীতিবান করে তৈরি করতে পারেনি, এই 54 বছরে যারা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করতে পারেনি, এবার সুযোগ এসেছে, ইসলামওয়ালারা কাছাকাছি আসছে। হতে পারে আমরা যদি কোরআনওয়ালারা এক হয়ে যাই, আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আর মানুষ যখন কোরআন মেনে চলবে, সমাজ আর দুর্নীতি থাকবে না। ওজনে কম দিতে আপনি পারবেন না, রাষ্ট্র মনিটরিং করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার মনিটরিং করতে গেলেন। বাজার মনিটরিং করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক স্তূপ খাবার দেখলেন, এক ব্যক্তি বিক্রি করছে, হতে পারে চাল, ডাল, গম, জব, ভুট্টা, এই জাতীয় কিছু স্তূপ করে বিক্রি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনি স্তূপের ভিতরে পুরো হাত ঢুকাইয়া দিলেন। স্তূপের ভিতরে হাত ঢুকাইয়া ভিতর থেকে এক মুষ্টি বের করলেন। বের করে দেখেন সেটা ভিজা, উপরে শুকনা, ভিতরে কি ভিজা। নবীজি বললেন কি হলো? তখন ওই বিক্রেতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসাবাহুস সামা আসাবাহুল মাতার, হুজুর বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টির পানি পড়ছিল, আমার কোনো দোষ নাই। নবীজি বলে বুঝলাম, তাহলে পানি উপরে নাই ভিতরে আসলো কোথা? এর মানে হলো এই ভিজাটাকে তুমি ভালো কিছু খাবার দিয়ে ঢেকে রেখেছো, যে কিনবে সে বুঝতে পারবে না। শোনো মান কাশানা ফালাইসা মিন্না, মূলনীতি দিয়ে দিলেন তামাম দুনিয়ার মানুষের জন্য, যে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। রাষ্ট্র মনিটরিং করবে ইনশাআল্লাহ। দেশের টাকা মেরে দেবে না মানুষ। যারা দেশের টাকা মেরে দিচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, অন্যায় করছে, জুলুম করছে, চাঁদাবাজি করছে, কি অবস্থা! চাঁদার জন্য পাথর দিয়া মানুষের মাথা ভেঙে ফেলতেছে। কি দেখলাম! আল্লাহ দেয়া সুযোগ কাজে লাগান। আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সবাই বলেন আমিন।